আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। এমসিকিউ সলভিং সিরিজের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে অ্যালকাইন শনাক্তকরণ। আপনার বইয়ের মধ্যে অ্যালকাইন শনাক্তকরণ বেসিক্যালি 4 রকমের দেয়া আছে, যদিও বা আসলে 9 10 থেকে যদি পড়ে আসেন এক রকমের পাবেন। প্রথমটা নিয়ে আলোচনা করি আগে। এক নাম্বারটার কথাবার্তা যদি বলি, যে অ্যালকাইনকে কিভাবে শনাক্ত করা যায় সেটা প্র্যাকটিক্যাল থেকে জেনে আসতেছেন, যে আমরা ব্রোমিন দ্রবণের সাহায্যে আমরা অ্যালকাইনকে খুব সহজেই শনাক্ত করতে পারি। কিরকম? আমরা যদি একটা যে কোনো অ্যালকাইনের কথাবার্তা বলি, ধরেন CH3, সি ট্রিপল বন্ড সিএইচ, এটা একটা ইথাইন, যেহেতু প্রোপাইন, সরি এটা ইথাইন না, আসলে 3 কার্বন বিশিষ্ট। সুতরাং এখানের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করব, যে এখানের মধ্যে আমাদের যেহেতু 3টা কার্বন আছে, এখানের মধ্যে আমরা ব্রোমিন সংযুক্ত করব। 2টা বন্ধন যেহেতু ভাঙতে হবে, তাই আমরা 2 মোল ব্রোমিন দিয়ে দিব। তাহলে লাভটা কোন জায়গায়? এটার বর্ণটা কি আসলে? ব্রোমিনের বর্ণ আমরা জানি সবসময় যে এটা একটা তরল অধাতু, এবং এটার বর্ণটা হচ্ছে লাল বর্ণ। সো হয়টা কি বেসিক্যালি এখানের একটা বন্ধন ভেঙে যায়, এখানে একটা বন্ধন ভেঙে যায়। আমরা আগে থেকে অনেকবার বলে আসছি, একটা বন্ধন ভাঙলে সেটা থেকে 2টা হাতের সৃষ্টি হবে। সো এখানে যদি আমরা দেখি জিনিসটা, যদি লিখি CH3, সো লিখলাম CH3, এর পরবর্তীতে কার্বনটা কার্বনের জায়গায় থাকলো, পরবর্তীতে কার্বন হাইড্রোজেনের জায়গায় থাকলো। সো 2টা হাত ভাঙলে একটা হাত তো এখনো বেঁচে আছে, সেই হাতটা আমরা এখানে দিলাম। সো বাকি 2টা হাত কই গেল? বাকি 2টা হাত, সো এই হাতটা ভাঙলে এই হাত এরও এই কার্বনেরও অংশ, এই কার্বনেরও অংশ, তাহলে ওই হাতটা এই কার্বনেরও অংশ, এই কার্বনেরও অংশ। সো নিচের হাতটা এই কার্বনেরও অংশ, নিচের হাতটা এই কার্বনেরও অংশ, তাহলে আমরা এটা লিখতে পারি এটা এই কার্বনেরও অংশ, এই কার্বনেরও অংশ। সো এখানের মধ্যে কয়টা ব্রোমিন আছে? 2 2 4টা, তাহলে 4টা ব্রোমিন সুন্দর মতো করে এখানে আমরা দিয়ে দিই, সুন্দর মতো করে আমরা দিয়ে দিই। এই যে এটা হয়ে গেল আমাদের অ্যালকিন শনাক্তকরণ, সরি অ্যালকাইন শনাক্তকরণ। এখন এখানে কি হয় আসলে, এই অ্যালকাইনটা যেটা প্রোপাইন, আসলে সে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণটাকে দূর করে ফেলে। সো এটার নামটা কি হবে? সো এখানের মধ্যে আমি যদি নাম দিই 1 2, সো আমরা যদি এটার নামকরণটা করতে চাই, যদিও বা নামকরণ ক্লাসের মধ্যে শিখাই দিছিলাম, জাস্ট একবার আমি মুখ দিয়ে বলে দিতে চাই, যে একের মধ্যে 2টা ব্রোমিন আছে, তাই 1 1, তার পরবর্তীতে 2 এর মধ্যেও কিন্তু 2টা ব্রোমিন আছে, তাহলে এরকম হবে 1 1, তার পরবর্তীতে কি হবে? 2 নম্বরে 2টা আছে 2 2, তাহলে টোটাল কয়টা? 4টা। তাহলে 4টা থাকলে কি বলি? টেট্রা। তাহলে ব্রোমিন থাকলে কি বলি? ব্রোমো। কি বলি? ব্রোমো। তাহলে এখানের মধ্যে কয়টা কার্বন আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কি হবে? প্রোপিন, যেহেতু এখন একক বন্ধন হয়ে গেছে। এই তো হয়ে গেল। এবং এটা কি করে বলেন তো? এটা লাল বর্ণটাকে দূর করে দেয়। এখন এটা যে আমি প্রোপাইন দিয়ে করাইছি জন্য যে পরীক্ষায় প্রোপাইনও থাকবে তা না, এটা ইথাইনও থাকতে পারে, অথবা আপনার বিউটাইনও থাকতে পারে, অথবা পেন্টাইনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। সো এইটা আশা করি পারি। বাট মেইন যে ঝামেলাটা সেটা হচ্ছে অ্যালকেন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে অ্যালকেনের অম্ল ধর্ম আসলে প্রকাশ করা হয়, বা অম্ল ধর্ম আসলে কিসের সাহায্যে আসলে তুমি ব্যাখ্যা করবে যে অ্যালকাইন 1 অম্ল ধর্ম প্রকাশ করে। অর্থাৎ সবসময় মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার 10 স্টার যত স্টার দিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে অ্যালকাইন 1, দেখেন আমি কিন্তু 2 3 এর কথা বলতেছি না, কি বলতেছি? অ্যালকাইন 1 অম্লধর্মী, বা মানে সে এসিডিক ধর্মী, বা এসিডের ধর্ম প্রদর্শন করে। এখন প্রশ্ন হচ্ছে যে কে কখন অম্ল ধর্ম প্রদর্শন করে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে, কোন একটা জিনিস যদি দ্রবণের মধ্যে গিয়ে হাইড্রোজেন আয়নটাকে দান করে দেয়, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলি? অ্যাসিড বলে থাকি। তাহলে আমরা দেখি অ্যালকাইন 1 আসলে অম্লধর্মী কেন? অ্যালকাইন 1 মানে কি? যে 1 নাম্বার কার্বনের মধ্যেই হাইড্রোজেন থাকবে। অর্থাৎ জিনিসটা এরকম হবে, ভালো করে খেয়াল করেন, যে ধরেন এটা কিন্তু অ্যালকাইন 1, কারণ কি এখানে যদি আমি 1 নাম্বার কার্বনের কথা জিজ্ঞেস করি, তাহলে 1 নাম্বার কার্বনের মধ্যেই কিন্তু ত্রিবন্ধন আছে। তাহলে অ্যালকাইন 1 আরো কি হইতে পারে? CH3C ট্রিপল বন্ড CH, এটাও কিন্তু অ্যালকাইন 1। অর্থাৎ নাম কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট 1 নাম্বার কার্বনটার মধ্যেই তো আসলে ত্রিবন্ধন আছে। এছাড়া হচ্ছে কার্বন, এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, আরো যদি আমি এখানে কার্বন সংখ্যা বাড়াই দেই, কোনো সমস্যা নেই, CH2 কার্বন ত্রিবন্ধন CH, অর্থাৎ এই জায়গার মধ্যে এই কার্বনেও কিন্তু 1 নাম্বার জায়গার মধ্যে আছে। অর্থাৎ এটাও কিন্তু অ্যালকাইন 1। অর্থাৎ অ্যালকাইন 1 গুলো খুব সহজে তার পার্শ্ববর্তী যে হাইড্রোজেন গুলো আছে সেগুলোকে সরাই দিতে পারে, অর্থাৎ সে ত্যাগ করে দিতে পারে, যার কারণে সেটাকে বলা হয় যে সে অম্ল ধর্ম প্রদর্শন করে। বাট অ্যালকাইন 2, অ্যালকাইন 3, অ্যালকাইন 4 এইগুলো কখনো অম্ল ধর্ম প্রদর্শন করে না, সে আসলে H+ টা ত্যাগ করতে পারে না।
এই যে H প্লাসটা ত্যাগ করবে, সে কি নিজে নিজে ত্যাগ করবে নাকি কারো মাধ্যমে ত্যাগ করবে? এটার উত্তর হচ্ছে ভাই কারো মাধ্যমে ত্যাগ করবে। সেই মাধ্যমটা কয়টা মাধ্যম হইতে পারে? বেসিক্যালি মনে রাখবা তিনটা মাধ্যম। আমরা মনে রাখতে পারি ডাই এমিন কপার ক্লোরাইড একটা মাধ্যম হইতে পারে, অথবা হচ্ছে ডাই এমিন আমরা হচ্ছে এখানের মধ্যে ডাই এমিন কপার ক্লোরাইড সিলভার নাইট্রেট ব্যবহার বা সিলভার নাইট্রেট ব্যবহার করতে পারি। এছাড়া হচ্ছে আমরা সোডিয়াম আয়ন ব্যবহার করতে পারি। সো এই তিনটা মাধ্যম আমরা একটু দেখার চেষ্টা করব এই জায়গার মধ্যে। সো প্রথমে যদি আমরা বলি যে কয় মাধ্যমে আসলে এই অ্যালকাইনটা ওয়ানটাকে আমরা আসলে শনাক্তকরণ করতে পারি। সুতরাং আমরা এক নাম্বার মাধ্যমটার কথা যদি বলি, এক নাম্বার মাধ্যমটার কথা, সো চিন্তা করেন আমার এখানের মধ্যে অ্যালকাইন ওয়ান আছে, অর্থাৎ এক নাম্বার কার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, এটার সাথে আমি বিক্রিয়া করব। সো কার বিক্রিয়া করব? আমি আগে বললাম যে ডাইএমিন সিলভার নাইট্রেট, ডাইএমিন কি বললাম বলো তো বাবা? সিলভার নাইট্রেট, এইটার সাথে বিক্রিয়া করবে। আবার দুই নম্বর যদি বলে আর কিসের সাহায্যে প্রমাণ করা যায় যে এ আসলে হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে, আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে ডাইএমিন তো থাকবে, জাস্ট এখানের মধ্যে কপার আর ক্লোরাইড লিখে দিবেন। এই যে আপনি একটা জিনিস মনে রাখবেন, এই যে ভিতরে যে NH3 না, ভিতরের যে NH3 না, এটার নাম হচ্ছে এমিন। এটা এখন মানে হচ্ছে স্বাভাবিকভাবে এখানের মধ্যে সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে, ঠিক আছে, লিগ্যান্ড হিসেবে কাজ করে। এই আসলে এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। সো এটা নিয়ে আমরা আসলে আলোচনা করব না, এটার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। অথবা তিন নাম্বার আরেকটা আছে, সেটা একটু মনে রাখবেন। তিন নাম্বারে আবার আমরা যদি প্রমাণ করতে যাই, এই যে এক নাম্বার অ্যালকাইন ওয়ান হইতে হবে, সো এখানের মধ্যে আমি সোডিয়াম আয়নও দিতে পারি। সো এই তিনটার সাহায্যে আমরা আসলে ব্যাখ্যা করতে পারি এগুলো আসলে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে দেয়। এখন চলেন আমরা ব্যাখ্যাটা পড়ি। যখন আমরা এই জিনিসটার সাথে এই জিনিসটার বিক্রিয়া করব, শর্টকাটে মনে রাখবেন, মনে রাখার জন্য আমরা বিপি পড়বো না এখন, বা আমরা কি মেকানিজমটা পড়বো না, জাস্ট কার্বন কার্বন ত্রিবন্ধনটা ঠিক থাকবে। কার্বন কার্বন ত্রিবন্ধন কি থাকবে? কার্বন কার্বন ত্রিবন্ধন ঠিক থাকবে। সো প্রত্যেক ক্ষেত্রে লিখবেন কার্বন কার্বন ত্রিবন্ধন আমার ঠিকঠাক আছে। সো প্রত্যেক ক্ষেত্রে কার্বন কার্বন ত্রিবন্ধন আমার ঠিকঠাক থাকবে। এই যে আমার হাইড্রোজেন বাবাজিটা আছে, এই যে হাইড্রোজেন বাবাজি, এই যে হাইড্রোজেন বাবাজি, এই দুইটা উড়ে যাবে। অর্থাৎ আমরা তো পড়ছি যে আমরা অম্লধর্মী প্রদর্শন করার কারণ কি? সে হাইড্রোজেনটা ত্যাগ করে ফেলবে, সরিয়ে ফেলবে, সরাই দিবে। সো এখান থেকে কি হবে? হাইড্রোজেন বাবাজি সরে যাবে। হাইড্রোজেন বাবাজি সরে গিয়ে কি আসবে বলো তো? আমরা এখানের মধ্যে কাকে রাখছি? সিলভারকে। তাহলে এই দিক দিয়ে দেখো একটা হাত বাকি আছে, তাহলে এখানের মধ্যে একটা সিলভার দিয়ে দিব, এই দিকে একটা হাত বাকি আছে, তাই এই দিকে একটা সিলভার দিয়ে দিব। সেম ভাবে এই বাবাজি দুইজন চলে যাবে। এই বাবাজি দুইজন চলে যাওয়ার পর এখানের মধ্যে কে আছে? কপার। তাহলে এই হাতে, এই যে কার্বনের এই হাতে আমি একটা কপার দিব, কার্বনের এই হাতে আমি একটা কপার দিয়ে দিব। সেম ভাবে এখানের মধ্যে এই দুইটা হাইড্রোজেন চলে যাবে, চলে গিয়ে এখানে কি আসবে? সোডিয়াম। সো এখানের মধ্যে আমি একটা সোডিয়াম আয়ন দিয়ে দিব, এখানের মধ্যে একটা সোডিয়াম আয়ন দিয়ে দিব। এই যে এটা হলো আসলে তার অম্লধর্মী যে প্রদর্শন করে তার পরীক্ষাটা। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় কিভাবে আমরা আসলে বুঝবো? এখানে কি কোনো রকম বর্ণ প্রদর্শন করবে না? অবশ্যই বর্ণ প্রদর্শন করবে। যেমন সবসময় মনে রাখবেন সিলভারের সাথে এটা বিক্রিয়া করবে এবং এখানের মধ্যে সাদা অর্ধক্ষেপ তৈরি করবে। কোন অর্ধক্ষেপ? সাদা অর্ধক্ষেপ। আর কপারের সাথে বিক্রিয়া করে এখানের মধ্যে লাল অর্ধক্ষেপ তৈরি করবে। কোন অর্ধক্ষেপ? লাল অর্ধক্ষেপ। যেমন আমরা এখানের মধ্যে বলতে পারি বিউটাইন 1 এবং বিউটাইন 2 এর পার্থক্যকরণের জন্য ব্যবহৃত হয় কোনটা? দেখো আমরা কিছু প্রশ্ন সলভ করি। সো বিউটাইন 1 মানে, এই যে 1 মানে হচ্ছে অ্যালকাইন 1। 1 মানে কি? 1 কোনো কিছু 1 যদি পান, বিউটাইন, প্রোপাইন, ইথাইন মানে যাই পান না কেন, 1 মানে হচ্ছে সেটা অ্যালকাইন 1। সো অ্যালকাইন 1 আমরা শনাক্তকরণের জন্য কি কি ব্যবহার করছি? এখানের মধ্যে কপার আছে, সিলভার আছে, সোডিয়াম আছে। এখানের মধ্যে খুঁজবেন ব্রোমিন না, ব্রোমিন তো আসলে তার বর্ণটা পরিবর্তন করছে। বাট আমরা বিউটাইন 1 আর বিউটাইন 2 দুইটাই কিন্তু অ্যালকাইন। এখানের মধ্যে তো আসলে অ্যালকাইনের সাথে আমরা অ্যালকিন অথবা হচ্ছে গিয়ে তোমার অ্যালকেন, বেসিক্যালি অ্যালকাইনের সাথে অ্যালকেনের পার্থক্যকরণে এই বিক্রিয়া করি। বাট অ্যালকাইন অ্যালকাইনের পার্থক্য, অ্যালকাইন অ্যালকাইনের পার্থক্যকরণে কিন্তু এইগুলো ব্যবহার করা হয়। কেন? কারণ এটা শুধুমাত্র অ্যালকেন 1 বিক্রিয়া দেয়, অ্যালকেন 2, 3, 4, 5 এইগুলোর সাথে কোনো রিঅ্যাকশন দিবে না। সো আমরা এখানের মধ্যে বলতে পারি বিউটেন 1 যেহেতু আছে, তাহলে বিউটেন 1 কার? এই যে দেখেন এখানের মধ্যে কপার আছে, আমরা কপার বিক্রিয়া দিবে। দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল দুইবার। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দিয়ে শনাক্ত করা যায়। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট কাকে বোঝানো হয়েছে? এই বিকারকটাকে বোঝানো হয়েছে, এই প্রোডাক্টটাকে বোঝানো হয়েছে। সো এটার সাথে কাকে শনাক্ত করা হয়? অ্যালকাইন। সো উত্তর কি হবে? অ্যালকাইন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2020 সাল এবং 21 সালে আসছিল। পরবর্তীতে দেখেন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া করে, কে বিক্রিয়া করে? এই যে দেখেন ডাইএমিন সিলভার নাইট্রেট, এটার সাথে কে বিক্রিয়া করে? অ্যালকাইন বিক্রিয়া করে। সো এখানে দেখেন
অ্যালকেন 1 অবশ্যই মনে রাখবেন। কোনটা অম্লধর্মী? আমরা সবসময় পড়ছি অম্লধর্মী হচ্ছে অ্যালকেন 1। এখানের মধ্যে দেখেন যদি আমরা নামকরণ করি 1 2 3 4, তাহলে এই পাশ থেকে আসলে এটা হচ্ছে অ্যালকেন 2, বাট এইটা কত? এটা হচ্ছে অ্যালকেন 1। তাহলে অ্যালকেন 1 হচ্ছে স্বাভাবিকভাবে আমরাই বলছি আগে যে হাইড্রোজেনটা সহজে ত্যাগ করে ফেলতে পারে, যার কারণে সে আসলে কি করে বলেন তো? অম্লধর্মী প্রদর্শন করে। তাহলে উত্তর কি হবে? অ্যালকেন 1। এই যে দেখেন ডাইএমিন কপার ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, অবশ্যই অ্যালকাইন 1। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো বিক্রিয়া করছে কার সাথে? অ্যালকাইন 1 এর সাথে। এইটা বলেন, এইটা বলেন, এইটা বলেন, সবগুলো দেখেন এখানের মধ্যে হয়তোবা বিকারককে একটু চেইনটা পড়ো, বাট অ্যালকাইন তো 1। এক নাম্বার কার্বনে তো আসলে ত্রিবন্ধন আছে, তাইলেই যথেষ্ট, আর লাগবে না। সো আশা করি আমরা বুঝতে পেরেছি যে অ্যালকেন 1 আমরা কিভাবে আলাদা করব, অথবা হচ্ছে বিউটাইন থেকে বিউটাইন 2 3 থেকে বিউটাইন 1 টা কিভাবে আলাদা করব। ইনশাআল্লাহ আর এর পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না। এমসিকিউ সলভিং সিরিজের বাকি ক্লাসগুলো যারা এখনো শেষ করেননি অবশ্যই শেষ করে ফেলবেন। আমার ইউটিউবে প্লেলিস্টে গেলেই ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমার ফেসবুক গ্রুপ কেমিস্ট্রি ক্লাসরুমে এখনো যারা জয়েন করেননি অবশ্যই জয়েন করবেন, সেখানে সবকিছু আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।